হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজ কি মেকআপ চ্যালেঞ্জ আছে একটু দেখে নিই। মেকআপ ইউজিং গ্লাস, তাহলে বিটিএস এর সাথে দেখা করতে পারবো? তাহলে তো করতেই হবে, লেটস গো। প্রথমে একটা গ্লাস নিয়ে নিলাম, কিন্তু গ্লাস দিয়ে কিভাবে মেকআপ করব? তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। প্রথমে আমি একটা ময়শ্চারাইজার নিয়ে নিলাম, তারপর এটাকে আমি গ্লাসের সাহায্যে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। আমি জানি না কতটা কি ভালোভাবে ব্লেন্ড হবে, তো দেখো এখানে আমি তো লাগিয়ে নিচ্ছি, কিন্তু অনেক স্মুথলি সেটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। সত্যি অনেক ভালোভাবেই ব্লেন্ড হয়ে যাচ্ছে। প্রথমে তো আমি ভেবেইছিলাম যে গ্লাস দিয়ে আমি কি করে মেকআপ করব, কিন্তু দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশনটা গ্লাসের সাহায্যে অ্যাপ্লাই করে নেব। তো চলো কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। আমি ফাউন্ডেশনটা হাতের মধ্যে ঢেলে নিচ্ছিলাম, কারণ ওভাবে তো গ্লাসের মধ্যে নেওয়া যাবে না, তাই হাতেই আগে ঢেলে নিলাম, তারপর হাত থেকে গ্লাসের মধ্যে নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। তোমরা কি দেখতে পাচ্ছ গ্লাসের সাহায্যে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, পুরো স্মুথলি ব্লেন্ড হচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে, অনেক সুন্দরভাবেই ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা সময় লাগছে। তোমাদের যদি তাড়া থাকে তাহলে গ্লাসের সাহায্যে তোমরা ব্লেন্ড করো না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি এরকম আবার চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও যে আমি আর কি দিয়ে মেকআপ করে তোমাদের দেখাতে পারি। দেখেছো কত সুন্দরভাবে ফাউন্ডেশনটাও ব্লেন্ড হয়ে গেল। এবার আমি লিপস্টিককে ব্লাশ হিসেবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব, কিন্তু সেটাও গ্লাসের সাহায্যেই করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। প্রথমে আমি লিপস্টিকটা গ্লাসের মধ্যে লাগিয়ে নিলাম, তারপর এখানে 3টে ডট ডট করে দিয়ে দিলাম, তারপর একটু নাকের মধ্যেও দিয়ে দিলাম। এবার সেটাকে আমি ব্লেন্ড করব, কিন্তু এক গালে একটু বেশি হয়ে যাওয়াতেই হচ্ছিল না ঠিকঠাক, কিন্তু পরে দেখো সেটা ঠিক হয়ে গেছে। খুবই ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল, পুরো গালগুলো লাল লাল হয়ে গেছে আমার। তোমরা কি বুঝতে পারছো যে আমার গালগুলো পুরো লাল টুকটুকে হয়ে গেছে? দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। এবার আমি চোখের মধ্যে লিপস্টিক ব্যবহার করেছি, সেটা আই শ্যাডো হিসেবেই আমি ব্যবহার করেছি। খুব একটা আই শ্যাডোটা এখানে ভালো হচ্ছিল না, কারণ গ্লাসটা তো বড়, তাই এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু বেশ ভালো হয়েছে। দেখতে পাচ্ছ কি তোমরা? অনেকটা ভালো হয়েছে। এবার আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিকটাকে প্রথমে আমি গ্লাসের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম, তারপর আমি ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করব। কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে, দেখো এদিক ওদিক ছড়িয়ে যাবে না খুব একটা। তোমরা যদি ভালোভাবে করো এদিক ওদিক একদমই ছড়িয়ে যাবে না। আমার গ্লাসটা না একটু বেশি বড় হয়ে গেছে, তাই আমার একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু দেখো কোনো দিকেই ছড়িয়ে যায়নি, খুব সুন্দরভাবে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু। এবার আমি চোখের মধ্যে কাজল লাগিয়ে নেব। আইলাইনার লাগাবো না, কিন্তু কাজলটাকে আমি আইলাইনার হিসেবেই লাগাবো। কিন্তু গ্লাসটা না ওখানে ঢুকছিলই না, দেখতে পাচ্ছ তোমরা? অনেক কষ্ট করে আমাকে ওখান থেকে কাজলটা বার করতে হচ্ছিল। চলো, অনেক কষ্ট করে কাজলটা আমি গ্লাসের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটা আয়না নিয়ে আয়নার সাহায্যে আমি দেখে দেখে ওখানে কাজল অ্যাপ্লাই করছিলাম, কিন্তু দেখো কোনো মতেই হচ্ছিল না, একদম এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছিল। আমি একদম ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছিলাম না। দেখো এদিক ওদিক লেগে গেছে, পুরো ভূতনি হয়ে গেছি আমি। তারপর আমি আইব্রোসটাও করে নিলাম ওই কাজলের সাহায্যেই, কিন্তু সেটাও ভালো মতো হচ্ছিল না, জানো তো। দেখো এখানেই ওখানে লেগে গেছে, পুরো ভূত হয়ে গেছি আমি। তো চলো, এতক্ষণ যুদ্ধ করার পর এবার তোমরা ফাইনাল লুকটা দেখেই নাও। এই যে আমি, কেমন লাগছে তোমরা সেটা আমাকে কমেন্ট করে বলবে। আমার তো বেশ ভালো লেগেছে। নিজেকে তো নিজের সবাই পছন্দ করে, কিন্তু তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা আমাকে বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।